একবার রুক্মিণী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে সবাই রাধা কৃষ্ণ কেন বলে, কেউ রুক্মিণী কৃষ্ণ কেন বলে না। তখন শ্রীকৃষ্ণ বলেন যে রাধার প্রেম পবিত্র ও নিঃস্বার্থ। তখন রুক্মিণী বলেন যে তাহলে আমার প্রেম কি পবিত্র ও নিঃস্বার্থ নয়। তখন শ্রীকৃষ্ণ একটি লীলা রচনা করেন। তিনি অসুস্থ হওয়ার অভিনয় করে এবং এমন অভিনয় করেন যে তার প্রাণই চলে যাবে। তখন সেখানে নারদ মুনি আসেন এবং তিনি সবাইকে বলেন যে শুধুমাত্র একটি উপায়ে শ্রীকৃষ্ণ সুস্থ হতে পারেন, যদি কেউ নিজের পায়ের ধুলি শ্রীকৃষ্ণের কপালে ছোঁয়ায়। এই কথা শুনে সেখানে উপস্থিত সকলে এমনটি করতে বাধা দেয়, এমনকি রুক্মিণীও বারণ করেন এবং বলেন যে এমনটা করলে আমার নরকেও জায়গা হবে না। তখন রাধা আসেন এবং নিজের পায়ের ধুলি শ্রীকৃষ্ণের কপালে লাগিয়ে দেন ও শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে ওঠেন। তখন রুক্মিণী রাধাকে বলেন যে এটা তুমি কি করলে, তোমার তো নরকেও ঠাঁই হবে না। তখন রাধা বললেন আমার কৃষ্ণ শুধু ঠিক হয়ে যাক, এটাই আমি চাই, আর এর জন্য আমি নরকেও